হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে ইংলিশের প্র্যাকটিস সেট করছি। বিগত দুটো দিন আমি ক্লাস নিয়ে আসতে পারিনি, তার জন্য সরি। তো আজকে আমি আমরা 17 নম্বর প্র্যাকটিস সেট করব এবং প্রত্যেকটা সেটে গুরুত্বপূর্ণ 20টি করে প্রশ্ন তো থাকছে। কিছু আমরা গ্রামারের রুলস শেখার চেষ্টা করছি এবং আশা করছি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে। এবং আমাদের 10-এ 10 পাওয়ার টার্গেট রয়েছে। তোমাদের পুলিশ পরীক্ষাতে 10 নম্বর থাকবে ইংরেজির উপর থেকে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে যেভাবে ক্লাসগুলো করাচ্ছি, এবং পরীক্ষাতে যে যে টপিক এসে থাকে সেই টপিকের উপর থেকেই আমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। তো সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে পরীক্ষা তোমরা সেরা প্রস্তুতি পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, কনভার্ট দ্য সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। সেন্টেন্সটা দেখো, দে ড্রিউ এ সার্কেল ইন দ্য মর্নিং। আগে আমরা দেখব যে কোন টেন্সে দেয়া রয়েছে সেন্টেন্সটা। দেখো, ড্রিউ দেয়া রয়েছে। ড্রিউ মানে কি? ড্র থেকে ড্রিউ, মানে ড্র প্রেজেন্ট ফর্ম, আর ড্রিউটা হচ্ছে পাস্ট ফর্ম। তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে দেয়া রয়েছে। তার মানে আমাদের যে ফর্মুলা সেটা কি, মানে কোন টেন্সের হিসাবে করতে হবে? পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ সেই নিয়মে করতে হবে। ওকে, তো আমরা কি করব এখানে? রুল কি? রুল হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট দেবো, তারপরে ওয়াজ বা ওয়ার পাস্ট টেন্সের হিসাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, তো সেই হিসাবে আমরা এখান থেকে করব। তো দেখো, এই যে এ সার্কেল এখানে অবজেক্ট এবং দে হচ্ছে কি, এটা হচ্ছে সাবজেক্ট। এবং আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। তাহলে কি করব? এ সার্কেল এখানে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে এ সার্কেল একটা, তাহলে ওয়াজ, ঠিক আছে, তাহলে ভার্বের থার্ড ফর্ম বসবে বা ড্রিউ থেকে কি হয়ে যাবে? ড্রন, ঠিক আছে। তারপরে বাই, দে থেকে হয়ে যাবে দেম, এবং যেটা পড়ে রয়েছে ইন দা মর্নিং। ব্যাস, হয়ে গেল। তো কোন অপশনে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, এ সার্কেল ওয়াজ ড্রন বাই দেম ইন দা মর্নিং। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর প্রশ্ন, আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো, উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স, আমাদের বড়দের রেসপেক্ট করা উচিত। উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স, বড়দের রেসপেক্ট করা উচিত। এটা কিভাবে করব? এটা একদম ইজি, ঠিক আছে। যখন এই যে মাস্ট, মাস্ট, তারপর উইল, শ্যাল, ক্যান, মে, মাইট, কুড, ঠিক আছে, এইগুলোকে কি বলা হয় থেকে? এগুলোকে বলা হয় থেকে মডাল ভার্ব, ঠিক আছে। মডাল ভার্ব থাকে। যখন মডাল ভার্ব থাকবে তখন আমরা শুধু বি দিয়ে উত্তর করব। সূত্র কি? সাবজেক্ট, এই মডাল ভার্ব প্লাস বি নিয়ে আসবো, V3 দেবো, অবজেক্ট দিয়ে দেবো, ব্যাস। তাহলে এখানে উই সাবজেক্ট এবং দ্য এল্ডার্স অবজেক্ট, এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট আর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে কি করব? দ্য এল্ডার্স, ঠিক আছে, দ্য এল্ডার্স কি রয়েছে? মাস্ট, তাহলে করে দেবো মাস্ট, মাস্ট বি, বি শব্দ নিয়ে আসলাম, মাস্ট বি। তারপর রেসপেক্ট থেকে রেসপেক্টেড, মাস্ট বি রেসপেক্টেড বাই আস। তাহলে দেখো কোন অপশনে উত্তরটা রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন বি, দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড।
দেখো, এবং বাই আসটা অনেক সময় উচ্চ করে দেয়। এখানে অ্যাকচুয়ালি বাই আস হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এখানে বাই আসটা উচ্চ রয়েছে এবং আমরা এই পর্যন্তই উত্তরটা নেব। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। দেখো, রেমেডি ফর অল ডিজিজ, অর্থাৎ এমন একটা ঔষধ যেটা প্রত্যেকটা রোগের জন্যই কার্যকরী, তাকে আমরা কি বলে থাকি? রেমেডি ফর অল ডিজিজ। 4টি অপশন, নার্কোটিক্স, অ্যান্টিসেপটিক, প্যানাসিয়া নাকি লিরিক। সঠিক উত্তর হবে অপশন সি, প্যানাসিয়া। প্যানাসিয়া হলো সমস্ত রোগের জন্য কার্যকরী একটি ওষুধ। নেক্সট 4 নম্বর, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আরো একটি দেখো, ইন্টারন্যাশনাল ডিস্ট্রাকশন অফ রেসিয়াল গ্রুপস, অর্থাৎ আন্তর্জাতিক স্তরে বা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো একটা জাতিকে বা কোনো একটা দেশকে একদম ধ্বংস করে দেয়া, সেটাকে কি বলা হয়ে থাকে? 4টি অপশন দেখো, ম্যাট্রিসাইড, রেজিসাইড, জেনোসাইড এবং হোমোসাইড। সঠিক উত্তর কি হবে? ম্যাট্রিসাইড মানে কি? মাতৃহত্যা, ঠিক আছে, মাকে হত্যা করা। আর রেজিসাইড মানে, রেজিসাইড মানে হচ্ছে রাজহত্যা, রাজাকে হত্যা করা। জেনোসাইড, জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা বা কোন একটা জাতিকে হত্যা করা, ঠিক আছে, জেনোসাইড মানে কোনো একটা দেশকে বা কোনো একটা সম্প্রদায়কে, কোনো একটা রেসিয়াল গ্রুপকে, জাতিকে পুরো হত্যা করে দেয়া। এবং শেষে দেখো হোমোসাইড, হোমিসাইড। হোমিসাইড মানে কি? হোমিসাইড কথার অর্থ হচ্ছে মানে নিজের, মানে নিজের শ্রেণীকে হত্যা করা, মানে মানুষ মানুষকে হত্যা করবে, এইরকম ব্যাপারটা, ঠিক আছে, নিজের লোককে হত্যা করা, নিজের শ্রেণীকে হত্যা করা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে এখান থেকে? সঠিক উত্তর হবে অপশন সি, জেনোসাইড। পুরো গণহত্যা বা জাতি হত্যাকে বলা থাকে ইন্টারন্যাশনাল ডিস্ট্রাকশন অফ রেসিয়াল গ্রুপ। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য সিনোনিম অফ, সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে সিনপসিস। সিনপসিস শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো। সিনপসিস কথার অর্থ হচ্ছে সারমর্ম। 4টে অপশন রয়েছে। ইন্ডেক্স মানে হচ্ছে কি? সূচিপত্র। মিক্সচার মানে হচ্ছে কি? মিশ্রণ। সামারি মানে হচ্ছে কি? সারসংক্ষেপ। আর পাজেল মানে হচ্ছে কি? ধাঁধা। তাহলে সিনপসিসের সমার্থক শব্দ কি হয়ে যাবে? সারমর্ম থেকে অবশ্যই অপশন সি, সামারি, সারসংক্ষেপ। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। সাথে ডাব্লিউবি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, যেখানে 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর এবং বিগত 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে। এর সাথে তোমাদের সামনেই ডাব্লিউপি এসআই পরীক্ষা, তো ডবল স্টার সাজেশন ব্যাচ, লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তো এখানে সম্পূর্ণ তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। নেক্সট 6 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য সিনোনিম অফ, আরো একটা সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে দেখো অ্যানিহিলেট। অ্যানিহিলেট, অ্যানিহিলেট শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো। অ্যানিহিলেট কথাটির অর্থ কি? নির্মূল করা, ঠিক আছে, বা একদম
শেষ করে দেয়া, ধ্বংস করা বলতে পারো। চারটে অপশন। ডিস্ট্রয়, ডিস্ট্রয় মানে হচ্ছে কি ধ্বংস করা। তারপর দেখো এন্ট্রেন, এন্ট্রেন মানে হচ্ছে প্রবেশ করা। তারপর দেখো ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে হচ্ছে কি সম্মুখে যাওয়া, সম্মুখ। তারপর দেখো টেস্টিফাই, টেস্টিফাই মানে হচ্ছে সাক্ষ্য দেয়া। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ, ডিস্ট্রয়। অ্যানিহিলেটের কথা বা শব্দটার সমার্থক শব্দ হয়ে যাবে ডিস্ট্রয় বা ধ্বংস করা বা একদম নির্মূল করে দেয়া। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান নিচের কোনটি করে দেওয়া রয়েছে খুঁজে বের করো। শব্দ হচ্ছে বিউরোক্রেসি। খুবই ইম্পর্টেন্ট স্পেলিং, এটা পরীক্ষায় এসেছে এবং আপকামিং এক্সামেও আসতে পারে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, বুরিওক্রেসি। ঠিক আছে, অ্যাকচুয়ালি বুরিওক্রেসি। ঠিক আছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। শব্দটা হচ্ছে মিলিনিয়ার। মিলিনিয়ার কথাটির সঠিক বানান নিচের কোনটি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব কারেক্টলি স্পেলড ওয়ার্ড সেরকম কিছুই নিয়ে আসার যেগুলো পরীক্ষাতে আসতে পারে। সঠিক উত্তর হবে অপশন ডি, এটারও সঠিক উত্তর হবে অপশন ডি। উচ্চারণটা হবে মিলি ও নেয়ার। ঠিক আছে, MILLIO, মিলিও, NAIRE, নেয়ার, মিলিয়নেয়ার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক শব্দ দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, হি অলওয়েজ স্টামার্স ইন পাবলিক মিটিংস, মাস্ট হিজ টুডে স্পিচ ড্যাশ। কি বলছে, হি অলওয়েজ স্টামার্স ইন পাবলিক মিটিংস। সে মানে সবসময় পাবলিক মিটিং এ কি করে স্টামার করে, স্টামার মানে কি ততলাই বা তার কথাগুলো আটকে আটকে যায়। বাট হিজ টুডে স্পিচ, কিন্তু আজকের তার বক্তৃতাটা ড্যাশ কি ছিল, মানে শুনে কি মনে হচ্ছে যে প্রত্যেকদিন সে ততলায়, কিন্তু আজকেরটা একদম কি বলবো একদম ফ্লুয়েন্টলি বলে গেছে। তো চারটে অপশন দেখো, ওয়াজ ফেয়ারলি অডিবল টু এভরিওয়ান, প্রত্যেকের কাছে শোনা মানে প্রত্যেকে শুনতে পেয়েছে। ওয়াজ নট লাইক বাই অডিয়েন্স, অডিয়েন্স লাইক করেনি। অ্যাজ নট রিসিভড বাই দ্য অডিয়েন্স, রিসিভদের কাছ থেকে মানে অডিয়েন্সের কাছ থেকে রিসিভ হয়নি। নাকি ওয়াজ সারপ্রাইজিংলি ফ্লুয়েন্ট, নাকি অবাক করার মতো ফ্লুয়েন্ট ছিল আজকে। তো অবশ্যই অপশন ডিটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। মানে প্রত্যেকদিন সে ততলায় পাবলিক মিটিং এ, কিন্তু আজকে একদম অবাক করার মতো সে ফ্লুয়েন্টলি বক্তৃতাটা দিয়ে গেছে। ওকে, তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আরো একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। দেখো, এটা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, উই হ্যাভ বিন ইন সেক্টর 8 গান্ধীনগর ড্যাশ 1997। উই হ্যাভ বিন ইন সেক্টর 8 গান্ধীনগর ড্যাশ 1997। কোনো একটা সাল থেকে আমরা গান্ধীনগরে বসবাস করছি সেক্টর 8 এ। তো কোনো একটা সাল থেকে বললে আমরা কি বোঝাই, বিভিন্ন দোকানের সামনে দেখবে লেখা থাকে এই এস্টাবলিশড, এই দোকানটা এত এস্টাবলিশ হয়েছে ড্যাশ এত ইয়ার। তাহলে সেখানে কি দেওয়া থাকে, অপশন ডি সিন্স, সিন্স 1997, অর্থাৎ 1997 সাল থেকে আমরা গান্ধীনগরের সেক্টর 8 এ বসবাস করছি। তোমরা এখান থেকে ফর্ম অনেকে হয়তো ভাবতে পারো যেহেতু থেকে বোঝাচ্ছে, কিন্তু এটা সময়ের ক্ষেত্রে যেহেতু সময়কে মেনশন করা হয়েছে একটা ইয়ারকে, সেই ক্ষেত্রে এখানে সিন্স বসাতে হবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। একটা ইডিয়াম দেওয়া হয়েছে, সেই ইডিয়ামটার সঠিক অর্থ কি তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। তো দেখা যাক। দেখো, বার্নিং কোশ্চেন, বার্নিং কোশ্চেনের বাংলা কি হবে, জ্বলন্ত প্রশ্ন।
তো জ্বলন্ত প্রশ্ন আমরা তখনই বলি যখন কোনো একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে প্রত্যেকের মনে একটা সন্দেহ রয়েছে, কনফিউশন রয়েছে, প্রশ্ন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বার্নিং কোশ্চেন বলে থাকি। তো 4টে অপশন দেখো। এ ওয়াইডলি ডিবেট ইস্যু, মানে একটা খুব প্রচন্ড পরিমাণে তর্কমূলক একটা বিষয়। এ ডাইং ইস্যু, কোনো একটা ইস্যু বা বিষয় যেটা হচ্ছে আর কোনো প্রয়োজন নেই। অপশন সি এ রিলেভেন্ট প্রবলেম, একটা গুরুত্বপূর্ণ সমস্যা। নাকি অপশন এ এ ইরিলেভেন্ট ইস্যু, কোনো একটা অপ্রয়োজনীয় মানে ব্যাপার। তো বার্নিং কোশ্চেনের মিনিং কি হয়ে যাবে? তো সঠিক উত্তর হবে অপশন এ ওয়াইডলি ডিবেট ইস্যু, অর্থাৎ একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বহু প্রচলিত কি তর্কমূলক ব্যাপার, সেটা হচ্ছে বার্নিং কোশ্চেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম? যে ইডিয়ামটা দেয়া হয়েছে তার মিনিং কি খুঁজে বের করতে হবে। দেখো, গো অফ অ্যাট এ ট্যানজেন্ট, গো অফ অ্যাট এ ট্যানজেন্ট, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? 4টে অপশন। চেঞ্জ দ্য সাবজেক্ট ইমিডিয়েটলি, কোনো একটা সাবজেক্টকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেয়। ফরগেট থিং ইন বিটুইন, কোনো জিনিস ভুলে যাওয়া। গো অন অ্যাট গ্রেট লেন্থ, খুব দূরবর্তী স্থান পর্যন্ত যাওয়া। নাকি বিকাম বয়েস্টেরিয়াস, নাকি প্রচন্ড চেঁচামেচি করা বা হই হট্টগোল করা। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, চেঞ্জ দ্য সাবজেক্ট ইমিডিয়েটলি, কোনো একটা সাবজেক্টকে ইমিডিয়েটলি চেঞ্জ করে দেয়া বা কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা থেকে ঘুরিয়ে অন্য টপিকে নিয়ে চলে যাওয়াটাকে বলা হয় গো অফ অ্যাট এ ট্যানজেন্ট। নেক্সট 13 নম্বর প্রশ্ন, স্পট দ্য এরর, ভুল কোথায় দেয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে বলা হবে, মানে বলা হয়েছে। দেখো, মাই গ্র্যান্ডফাদার ওনস 50 একর অফ ওয়েটল্যান্ড, তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? আর যদি ভুল না দেওয়া থাকে তাহলে নো এরর করবো আমরা। মাই গ্র্যান্ডফাদার ওনস 50 একর অফ ওয়েটল্যান্ড, কোন পার্টে ভুলটা দেয়া রয়েছে? তো দেখো, এই যে 50 একর, 50 একর হয় না, একরটা কি হবে? একর্স হবে, ঠিক আছে? 50 একর্স হবে, প্লুরাল 50, 50। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, স্পট দ্য এরর, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো, our knowledge of history does not come to our help, and sometimes we even fail to remember who invented America. কি বলছে? our knowledge of history, আমাদের ইতিহাসের যে জ্ঞান, does not come to our help, আমাদের কোনো সাহায্যে আসে না। and sometimes, এবং অনেক সময়, we even fail to remember, আমরা এটাই ভুলে যাই যে who invented America, আমেরিকা কে আবিষ্কার করেছে। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো, সবসময় মনে রাখবে, কোনো একটা জিনিস যেটা আগে থেকেই রয়েছে সেটাকে যখন কেউ হঠাৎ করে আবিষ্কার করে তখন সেটাকে বলে ডিসকভার। আর কোনো একটা জিনিস পৃথিবীতে ছিল না, সেটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তখন সেই যে আবিষ্কারটাকে বলা হয় থাকে সেটাকে বলে ইনভেন্ট। তাহলে আমেরিকা পৃথিবীর বুকে কিন্তু আগে থেকেই ছিল, সেটাকে ক্রিস্টোফার কলম্বাস খুঁজতে খুঁজতে গিয়ে আবিষ্কার করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে ইনভেন্টেড হবে না, এই ইনভেন্টেড শব্দটা আমেরিকার ক্ষেত্রে যাবে না, এখানে কি যাবে? ডিসকভার্ড। অর্থাৎ আগে থেকেই কোনো একটা জিনিস ছিল, সেটাকে লোকচক্ষুর আড়ালে ছিল, সেটাকে লোকচক্ষুর যখন মানে লোকের চোখে যখন নিয়ে আসবে সেটা হবে ডিসকভার্ড। মানে আগে থেকেই সেটা ছিল লোকচক্ষুর আড়ালে, কিন্তু প্রকাশে নিয়ে আসাটাকে বলা হয় ডিসকভার্ড। কিন্তু ধরো কোনো একটা বিজ্ঞানী পৃথিবীতে জিনিসটা ছিলই না, সেটাকে সে নতুন ভাবে বিভিন্ন গবেষণার মাধ্যমে সৃষ্টি করে লোকের চোখে আনছে, তখন হয়ে যাবে ইনভেন্টেড। ইনভেন্টেড মানে হচ্ছে সৃষ্টি করে আবিষ্কার করা, আর ডিসকভার মানে হচ্ছে আগে থেকেই ছিল, সেটাকে লোকচক্ষের আড়ালের থেকে প্রকাশে নিয়ে আসা। এই হচ্ছে তফাৎ। তাহলে এখানে আমেরিকা কে ডিসকভার করেছে, নট ইনভেন্টেড করেছে, সৃষ্টি করেনি। ইনভেন্ট মানে হচ্ছে সৃষ্টি করা, আর ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা। ঠিক আছে, তো এইখানে এই পার্টে ভুলটা রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি।
হু ইনভেন্টেড আমেরিকা, এই ইনভেন্টেড পার্টটা হয়ে যাবে হু ডিসকভার্ড আমেরিকা। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন। দেখো, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন প্রপার সিকোয়েন্স। প্রপার সিকোয়েন্সে সেন্টেন্সকে সাজাতে হবে। দেখো, প্রথম লাইনটা বলে দিয়েছে এ ফ্রেঞ্চ ওম্যান, তারপরে চারটে হচ্ছে পি কিউ আর এস উল্টো পাল্টা ভাবে দেওয়া রয়েছে, তোমাদের প্রপার সিকোয়েন্সে সাজাতে হবে। দেখো, কমিটেড সুইসাইড, কিউ রয়েছে হোয়ার সি হ্যাড পুট আপ, আরে রয়েছে হু হ্যাড কাম টু কলকাতা বা ক্যালকাটা, এসে রয়েছে বাই জাম্পিং ফ্রম দ্য ফার্স্ট ফ্লোর ব্যালকনি অফ দ্য হোটেল। তো কিভাবে করব? একদম ইজি। এ ফ্রেঞ্চ এ ফ্রেঞ্চ ওম্যান, এটা তো দেয়া রয়েছে, তো এরপরে হবে, দেখো আমরা আর্টটাকে এক করব। এ ফ্রেঞ্চ ওম্যান হু হ্যাড কেম টু ক্যালকাটা, একজন ফ্রেঞ্চ মহিলা যে কলকাতাতে এসেছিল, কমিটেড সুইসাইড, সুইসাইড করে নিয়েছে। ঠিক আছে, কিভাবে সুইসাইড করেছে? সুইসাইড করেছে বাই জাম্পিং ফ্রম দ্য ফার্স্ট ফ্লোর ব্যালকনি অফ দ্য হোটেল, হোটেলের ফার্স্ট ফ্লোর ব্যালকনি থেকে, দেখো হোয়ার সি হ্যাড পুট আপ, যেখানে সে হচ্ছে মানে ছিল। ওকে, তাহলে কিভাবে সাজানো হলো? আর পি এস কিউ, একজন ফ্রেঞ্চ ওমেন যে কলকাতাতে এসেছিল, সে কম সুইসাইড করেছে তার হোটেলের ব্যালকনি জানলা থেকে, যেখানে সে স্টে করেছিল। ওকে, তো আর পি এস কিউ, সঠিক উত্তর হবে অপশন সি, আর পি এস কিউ। নেক্সট 16 নম্বর প্রশ্ন, আরো একটি একই ধরনের প্রশ্ন দেখে নাও। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন প্রপার সিকোয়েন্স। প্রপার সিকোয়েন্সে সেন্টেন্সটাকে সাজাতে হবে। দেখো, সিন্স দ্য বিগিনিং অফ হিস্ট্রি, তারপর পিকিউআরএস দেওয়া রয়েছে, হ্যাভ ম্যানেজ টু ক্যাচ দ্য এস্কিমোস অ্যান্ড রেড ইন্ডিয়ানস বাই এ ভেরি ডিফিকাল্ট মেথড, এবং এসে রয়েছে ফিউ স্পেসিমেন অফ দিস অ্যাকোয়াটিক অ্যানিমেল। তাহলে কিভাবে সাজাবো? দেখো, সিন্স দ্য বিগিনিং অফ দ্য হিস্ট্রি, তারপরে কোনটাকে করবো? দ্য এস্কিমোস অ্যান্ড রেড ইন্ডিয়ানস, ঠিক আছে, কিউটাকে এক করব। তারপরে হ্যাভ ম্যানেজ টু ক্যাচ, মানে সিন্স দ্য বিগিনিং অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের একদম শুরু থেকে এস্কিমোস এবং রেড ইন্ডিয়ানসরা হ্যাভ ম্যানেজ টু ক্যাচ, তারা ধরতে ম্যানেজ করেছিল, বা ধরতে ম্যানেজ করেছিল কি, কিভাবে? দেখো, এ ফিউ স্পেসিমেন অফ দ্য অ্যাকোয়াটিক অ্যানিমেল, অর্থাৎ কিছু জলজ প্রাণীদের, ঠিক আছে, বাই ভেরি ডিফিকাল্ট মেথড, কিসের মাধ্যমে? খুবই কঠিন একটা মেথডের মাধ্যমে। তাহলে কিভাবে সাজানো হলো এটা? কিউ পি এস আর, কিউ পি এস আর, তো সঠিক উত্তর হবে অপশন ডি, কিউ পি এস আর। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ বেছে নিয়ে। দেখো, ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম মাস্ট গেট দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট। চারটি অপশন। ইনজুরাস মানে হচ্ছে ক্ষতিকর। দেখো, আনচ্যারিটেবল মানে হচ্ছে অসংযত। আনওর্দি অযোগ্য, এবং অ্যাবনিবেল মানে হচ্ছে জঘন্য। তো কোনটা হবে? এ ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ক্রাইম, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে এই ক্রাইমটা করেছে। তার মানে ক্রাইম কি ধরনের হয়? জঘন্য ক্রাইম হয়, তবেই তো সে, তাকে কি বলা হচ্ছে, তাকে খুব কঠিন শাস্তি দেওয়া হোক। তো সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল মানে জঘন্য ক্রাইম সে করেছে, যে করেছে সে, তাকে সিভিয়ার পানিশমেন্ট দেওয়া হোক। নেক্সট 18 নম্বর প্রশ্ন, আরো একটা শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, হি হ্যাজ ড্যাশ পিপল ভিজিটিং হিম at his house because he fears it will cause discomfort to neighbors. He has dash people visiting him at his house because he fears it will cause discomfort to neighbors. তো চারটে অপশন। কাটেলড মানে হচ্ছে সংকুচিত করা,
রিকোয়েস্টেড অনুরোধ, স্টপড বন্ধ করা, ওয়ান্ড সতর্ক করা। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, স্টপড। অর্থাৎ তার কাছে লোক আসাটাকে বন্ধ করে দিয়েছে তার বাড়িতে, কারণ সে ভয় পায় যে এই যে তার কাছে বারবার করে লোক আসছে তার জন্য তার প্রতিবেশীরা অসন্তুষ্ট হবে। তো সেই কারণে তার কাছে বা তার বাড়িতে লোকজন আসাটাকে পুরোটাই বন্ধ করে দিয়েছে। হি হ্যাজ স্টপড পিপল ভিজিটিং হিম অ্যাট হিজ হাউস। 19 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ। বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে দেখো অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো। তো অ্যাম্বিগুয়াস কথাটির অর্থ হচ্ছে অস্পষ্ট। সরি, বানানটা ভুলভাল লিখছি আমি। অস্পষ্ট। অক্সিলারি মানে হচ্ছে কি সহায়ক, রেসপন্সিবল দায়িত্বশীল। তারপর দেখো স্যালভেজেবল উদ্ধারযোগ্য, আর ক্লিয়ার পরিষ্কার। তো অস্পষ্টর উল্টো কি হয়ে যাবে? অবশ্যই অপশনটি ক্লিয়ার। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ। বিপরীত শব্দ খুঁজে বের করো। শব্দটা হচ্ছে ফ্রুগাল। ফ্রুগালের বাংলা অর্থ কি? মিতব্যয়ী। মিতব্যয়ী মানে কি? যে সংযত ভাবে বা বুঝে শুনে খরচ করে। 4টে অপশন। এক্সট্রাভ্যাজেন্ট। এক্সট্রাভ্যাজেন্ট মানে হচ্ছে অসংযত। রিচ ধনী, মিজারেবল কৃপণ, হ্যাপি খুশি। তো বিপরীত শব্দ বলা হয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, এক্সট্রাভ্যাজেন্ট। মিতব্যয়ের উল্টো হয়ে যাবে অসংযত বা বেশি ব্যয় করে, যে বেশি ব্যয় করে, যে এক্সট্রাভ্যাজেন্ট। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর ইংরাজির সেটের উপর থেকে। 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেক দিন দুপুর 12টা থেকে এই সেটগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, ইংরাজির নিয়ম শিখবে, গ্রামারের রুল শিখবে, এবং পরীক্ষাতে এখান থেকে কমনও আসবে, এই ধরনের প্রশ্নই কমন আসবে। তো ক্লাসটা শেষ করবো তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, ফুল ব্যাচ কোর্স, সাথে সেরা প্র্যাকটিস ব্যাচ, 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর পাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে, এবং বিগত 10 ইয়ার্সের তোমরা প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে। সাথে আপকামিং WP SI পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ কোর্স তোমরা পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।